প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নম্বর 3266 বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আল আকরা ইবনে হাসিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তার গোত্রের কর্মকর্তা নিয়োগ করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কর্মচারী পদে নিয়োগ করবেন না। তারা পরস্পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বিষয়টি নিয়ে বিতর্কে লিপ্ত হন এবং তাদের কণ্ঠ উচ্চস্বরে চরমে পৌঁছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমার বিরোধিতা করাই আপনার একমাত্র লক্ষ্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার লক্ষ্য আমার বিরোধিতা করার, এবং আমার লক্ষ্য আপনার বিরোধিতা করার নয়। বর্ণনাকারী বলেন, এই আয়াতটি তখন অবতীর্ণ হয়, হে ঈমানদারগণ, নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। সূরা হুজরাত আয়াত নম্বর 2। বর্ণনাকারী বলেন, তারপর হইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বললে তা কখনো শোনা যেত, আর কখনো এমনকি বুঝার মতো আবার জিজ্ঞাসাবাদ করার জন্য ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন হইত। হাদিসটি সহিহ বুখারীতে 4845 এবং 4847 রয়েছে।